নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে নিজেকে দেখি ইন্ট্রোডাকশন দেওয়ার একটুও সময় নেই, প্রচুর কাজ আজ আমাদের সবার। তো সকালবেলা 8টা নাগাদ সঞ্জিত এখন মোচা চুলতে বসছে, 1 ঘন্টা ধরে 2টো মোচা চলেছে, আর আমি সব বাকি সবজি টবজিগুলো বানিয়ে নিচ্ছিলাম। আজকে হবে মহানন্দ উৎসব ভোগ। তো এইখানে সব ঠাকুরকে মা পরিষ্কার টরিষ্কার করে তারপরে সুন্দর করে গোপাল আর রাধারানীকে ঘুম থেকে তুলে সেবা দিয়ে দিয়েছিল। টিপু মামার 2টো গোপাল চলে এসেছিলো, বাকি সব গোপাল আসবে করছে, এরকম আর কি ব্যাপার। তো এখানে সব পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে রেখেছিল, আর আমি গেছিলাম ছাদে তুলসী গাছের মঞ্জুরি তুলতে, কারণ 56 ভোগে মঞ্জুরি লাগবে, সকালবেলা না তুললে তো পরে তোলা যাবে না, সেই জন্য মঞ্জুরি তুলতে গেছে। আর গিয়ে দেখলাম এই যে এই বড় আমটা হয়েছে, গাছের প্রথম আম হয়েছে আমাদের বাড়িতে, টবের মধ্যে, তা বড়। আমার দেখেই শান্তি লাগছে, গাছগুলোর পেছনে এত খাট্টাখাটনি নেই, ফল খুব ভালো হয়েছে। তো এই আমটা 56 ভোগে দেবো। এসে দেখি মামার 2 গোপাল, ঝুমাদির 1 গোপাল, মনির গোপাল চলে এসছে। ওদেরকে সবাইকে মা একটু সেবা দিয়ে নিয়েছে। আর এখানে প্রথমেই বসিয়েছে বড় গ্যাসে পায়েস, আর না, ছোটো গ্যাসে বসিয়েছে পায়েস, আর বড় গ্যাসে বসেছে পোলাও। অনেকটা লেট হয়ে গেছে। দুপুরের ভোগ দুপুরের মধ্যে হয়ে যাবে, এটা টেনশন নেই। হ্যাঁ, পুরো হয়তো সব কিছু দিয়ে ভোগ হবে না, বাট ভাজা, পোলাও, পায়েস এইগুলো দিয়ে ভোগ হয়ে যাবে আশা করি। তারপর মা এখানে অনেক কিছু ভোগ টোগ রান্না করে এগুলো সব সাজিয়ে নিচ্ছিল। এই দেখো কত রকম ভাজা হয়েছে, বলো তো, গুনে বলো সবাই কত রকম ভাজা হয়েছে, হ্যাঁ, কমেন্টের মাধ্যমে জানাবে। তারপর মা একটা শাড়িটা একটু চেঞ্জ করে নিয়ে এখন ভোগ আরতি করবে। বাকি সব ঠাকুরকে আমি সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, একদম ক্লিপ নেওয়া হয়নি, কারণ প্রচুর কাজ ছিল তখন, আর আমার সত্যি একটু ক্লিপ নেওয়া হয়নি। আর গোপালের ভোগ প্রত্যেক বছর মা এরকম মাথায় করেই নিয়ে আসে। আমাদের ছোট্ট গোপাল রাধারানীকে তোমরা সবাই ভালোবাসা দিও, আর আমাদের ঠাকুরঘরটাকেও সবাই ভালোবাসা দিও, অনেক ভালোবাসা দিও। এই যে এখন সবাইকে সাজিয়ে গুছিয়ে আমি রেখেছি, বাকি গোপালের ভোগগুলো মা নিয়ে আসছে, নিয়ে এসে এক এক করে বসাবে। আর এই ভিডিওটা এত স্লো মোশন হচ্ছে কারণ কি এই ভিডিওটা আমার ভাই করছিলেন, আমি দূরে বসি ওখানে ভোগ টোগগুলো সাজিয়ে দিচ্ছিলাম। তো মা এক এক করে নিয়ে এসেছিলো। মনি প্রচুর হেল্প করেছে। আলুর দমটা মনি রান্না করেছে, খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে আলুর দমটা, সত্যি বলছি আলুর দমটা খুব টেস্ট হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, কারণ আলুগুলো একটু শক্ত শক্ত ছিল, একটু নরমটা কম হয়েছিল, সেই জন্য আরও বেশি ভালো লেগেছে। যাই হোক, তো মাও বাকি ভোগগুলো সব সুন্দর করে রান্না করে নিয়েছিল। মনি মোচা করেছে, কচুর শাক ওইদিকে বসিয়েছিল। কচুর শাক আমার মোচা আর খিচুড়িটা হলো 56 ভোগে দিয়েছে, বাকি সব এখন দিয়ে নিয়েছিল। পনির টনির, ভাপা পনির করেছিল, সব এখন দিয়ে নিয়েছিল। তারপরে মা ভোগ দিয়ে ভোগ আরতি করে নিল, যেটা মেন। তাই সুন্দর করে ভোগ আরতি করে নিচ্ছিল। আর সঞ্জিত এখানে ফটো তুলছিল, ভাই ভিডিও করছিল, আর আমি দূরে বসেছিলাম, কারণ কি আমার আর শরীর দিচ্ছিল না, মাথা টাথা ঘোরাচ্ছিল, সেই জন্য। না, আজকে আমি উপোস ছিলাম না, আমি আজকে খেয়েছি, ঠাকুরের প্রসাদ খেয়েছি, জল খেয়েছি, তাও যেন শরীরটা ভালো লাগছিল না, সেই জন্য আর কি। আর মা তো আরোই অবস্থা খারাপ। যাই হোক, এই হলো ভোগ। রাধে রাধে।